হাসপাতালের আউটসোর্সিংয়ে যারা এসব কর্মচারীরা রয়েছেন তারা আজকে তাদের ৬ মাসের বকেয়া বেতনের জন্য কর্মবিরতি দিয়েছেন। তারা এই কর্মবিরতি আগামী ৫ দিনের জন্য দিয়েছেন এমনটা কিন্তু জানিয়েছেন। এখানে যেসব গত জুলাই থেকে অদ্যাবধি পর্যন্ত আমাদের ৬ মাসের বেতন বন্ধ এবং এই বিষয়ে কর্তৃপক্ষের কাছে আমরা যুগোপযোগী কোনো কথা পাচ্ছি না যে আমাদের বেতন আদৌ হবে কি হবে না বা কবে নাগাদ আমরা বেতন পাবো সেই বিষয়েও আমরা সুস্পষ্ট কোনো কথা পাইনি। বেতন পাচ্ছি না, আমাদের ঘরে খাবার নেই, আমাদের চিকিৎসার অভাবে আমাদের এখন আমরা যদি কাজ করে যদি আমরা খাবারের অভাব ভোগ করি তাহলে মানুষ কিভাবে নৈতিক দিক থেকে স্বচ্ছ থাকবে সেটা আপনাদের কাছে আমাদের একটা প্রশ্ন। ৬ মাসের বকেয়া বেতন আমাদের অতি দ্রুত দিলে আমাদের জন্য ভালো হবে। আর আমরা চাচ্ছি আমাদের বেতনটা অতি দ্রুত হোক। আমরা কর্মস্থল থেকে আমরা সরে যাইতে চাই না, আমরা কর্মস্থলে আমরা কাজ করতে চাই। আমরা এখানে আরও জানতে পেরেছি, তার সঙ্গে কথা বলে তারা যে জিনিসটি জানিয়েছেন, যদি এই আগামী ৫ দিনের ভিতরে তাদের যদি বেতনের কোনো সুরাহা না হয় তারা পরবর্তীতে যে কোনো সময় আরও অন্য কোনো পদক্ষেপ নিতে পারে এমনটাই কিন্তু জানিয়েছেন। এখানে যেসব আউটসোর্সিংয়ের যে সকল কর্মচারী রয়েছেন তারা একটা জিনিস জানিয়েছেন, তারা এখানে কাজ করতে চায়। তারা এখানে দীর্ঘদিন তারা কর্মবিরতি দিতে চাচ্ছেন না। তারা চাচ্ছেন যে তাদের বেতনগুলো পেলে তারা স্বাভাবিক যেই কার্যক্রম রয়েছে সেই স্বাভাবিক কার্যক্রম তারা করতে চাচ্ছেন। দর্শক, এই ছিল শরীয়তপুর সদর হাসপাতালের আউটসোর্সিং কর্মচারীদের মানববন্ধন নিয়ে আমার কাছ থেকে সর্বশেষ তথ্য।